বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার কমিশন গঠন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করবে বিএনপি। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের প্রার্থী সালাউদ্দিন আহমদ। দুপুরে চকরিয়া ও পেকুয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস উইথ সালাউদ্দিন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বিএনপি 31 দফাতে প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। এ বিষয়ে দলের ইশতেহারেও বলা আছে। সালাউদ্দিন আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল 1991 সাল থেকে বেগম খালেদা জিয়ার হাত ধরে, কিন্তু বিগত সরকারের শাসনামলে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়। তার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খায়। গণমাধ্যমের ভূমিকাও অনেক ক্ষেত্রে দলীয়করণকৃত ছিল, সেটা খুবই দুঃখজনক। সুতরাং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে গণমাধ্যমের ভূমিকাটা এরকম হয় যেন গণমাধ্যমের লক্ষ্য থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার।